আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বাঙালি রান্নাঘর। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে তোমাদের সঙ্গে আবার একটা নতুন রেসিপি শেয়ার করতে চলে এসেছি, যেটা তোমরা বেশ কিছুদিন ধরে স্টল করে রেখে খেতে পারো। আমাকে অনেকেই কমেন্ট করে জানিয়েছো আমি কি রেসিপি বানাবো, তোমরা কীরকম ধরনের রেসিপি দেখতে চাও। তাদেরকে প্রথমেই জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত কমেন্ট করোনি তারা তাড়াতাড়ি আমাকে কমেন্টে জানিয়ে দাও তোমরাও কীরকম ধরনের ভিডিও দেখতে চাইছো, তাহলে আমিও সেই রেসিপিটা ঝটপট বানিয়ে ফেলবো। আজকে কিন্তু বানিয়েছিলাম মিষ্টির দোকানের মতো কুরকুরে নিমকি ভাজা। হ্যাঁ, আমরা অনেকেই খেয়েছি এই নাস্তাটা, মিষ্টির দোকান থেকেই কিন্তু কিনে অনেকেই খেয়েছি। আর আজকে এটা আমি বাড়িতে বানিয়েছি খুব সহজ পদ্ধতিতে, যেটা তোমরা চাইলে খুব তাড়াতাড়ি বানিয়ে ফেলতে পারবে। আর এটা কিন্তু বেশ কিছুদিন স্টল করে রেখে দিতে পারো, আর একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে একদম পুরোপুরি ক্রিস্পি হয়ে যাবে। এর জন্য প্রথমেই আমি ময়দার মধ্যে স্বাদ মতো লবণ, 2 চামচের মতো কালো জিরে, 2 চামচের মতো ঘি, আর এখানে স্বাদ মতো 1 চামচের মতো চিনি দিয়ে দিয়েছিলাম। তারপরে ময়দাটাকে মেখে খুব ভালো করে ময়ান দিয়ে নিতে হবে। এটা তোমরা রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে মাখতে পারো, এতে গরম পানি দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই। ময়দাটা মেখে আমি 15 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম। তারপরে যতটা সম্ভব থিকনেসটা পাতলা রেখে তোমরা একটা বড় করে লুচি বেলে নেবে, মানে রুটি। তো রুটিটা বেলে নেওয়ার পরে এইভাবে এক সাইড থেকে রোল করতে করতে পুরো রুটিটাকে রোল করে নিতে হবে। আর একটা ছুরির সাহায্যে এরকম মাপ করে আমি বেশ কয়েকটা টুকরো করে নিয়েছিলাম। তারপরে এই টুকরো থেকে এরকম আবার একটা ছোট লুচি করে এইভাবে 3 কোণা শেপ করে ভাঁজ দিয়ে নিতে হবে, তাহলে কিন্তু নিমকির শেপটা একদম রেডি হয়ে যাবে। আমি তোমাদেরকে আরও কয়েকটা লিচি বেলে এখানে দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা এটা বানাবে। এটা অনেকেই অনেক রকমভাবে ভাঁজটা দিয়ে বানায়, তবে আজকে আমি নিজের মতো করে একটু বানালাম। তোমরা চাইলে ছোট ছোট লেচি করে তারপর এটাকে বানাতে পারো, তবে এরকম করে ভাঁজ দিয়ে বানালে ভিতরের ভাঁজগুলো কিন্তু অনেকটা হয়। দেখো, আমার সব থেকে ইন্টারেস্টিং লেগেছিল এখানে এই ব্যাপারটা, এই যে মাঝখানে গোল গোল যে ভাঁজগুলো রয়েছে সেটা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে। এইভাবে আমি আরও বেশ কয়েকটা নিমকি বানিয়ে নিয়েছিলাম, মাঝখানটা একটু চেপে দিয়ে। এভাবে ছোটোবেলায় যেরকম স্কুলে টিফিন নিয়ে যেতাম ঠিক সেরকমভাবে একটু পরোটা টাইপের ছোট ছোট শেপ দিয়ে নিলেই হবে। এখানে থালা ভর্তি করে আমি বেশ কয়েকটা নিমকি বেলে নিয়েছি। তারপরে কড়াইতে তেলটা মিডিয়াম গরম করতে হবে। যেহেতু আমি এখানে উনুনেই রান্নাটা করেছিলাম, এই জন্য খুব আস্তে আস্তে জাল দিচ্ছিলাম। আর তোমরা যেহেতু গ্যাসে বানাবে, বেশিরভাগ মানুষই গ্যাস ইউজ করো, তো সেইভাবেই গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে তারপরে নিমকিগুলো ভাজতে হবে। ফ্লেম কিন্তু একেবারে হাই করা যাবে না, তাহলে নিমকিগুলো পুড়ে যাবে আর ভিতর থেকে কাঁচা থাকবে। তোমরা যারা আমাকে কমেন্ট করেছো যে কি কি রেসিপি তোমরা দেখতে চাইছো, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। একজন আমাকে কমেন্টে জানিয়েছে কালাকাঁদ বানানোর জন্য, আমি তাকে জানাচ্ছি অবশ্যই বানাবো। যেহেতু আমরা মাটির উনুনে রান্না করি, আমাদের রান্নাঘরটা অতটাও এখনও ঠিকঠাক হয়ে ওঠেনি, এই জন্য একটু লেট হবে। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিও। আল্লাহ হাফিজ।